আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর গানের মধ্যে না ওই ইনভলভমেন্টটা আর ওর যে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখলাম বা শুনলাম জানলাম, সেটা নিয়ে ও চলছে কিন্তু, এবং সেই গানটার মধ্যে সেটাই বেরিয়ে এসছে। নমস্কার, আমি পাপিয়া দাস। আমি আসাম শিলচর থেকে এসেছি। আমরা 7 ভাই বোন, তার মধ্যে 5 জন বোন। আমার বাবা কৃষিকাজ করেন ওই গ্রামের দিকে। এত বড় সংসারটা চালানো কষ্টকর হচ্ছিল। আমাদের বাড়ির সামনে সরকারি স্কুল ছিল, তো আমরা 7 ভাই বোনই সরকারি স্কুলে পড়তাম। আর মা আমাদের কোনোদিনও মিস করতে দেয়নি স্কুলটা, সেটাও পড়াশোনার জন্য না, খাবারের জন্য, যেন ও মায়ের ছেলে মেয়েরা যেন একটু ভালো খাবার পায়। আমার মাকে না খেয়ে ঘুমিয়ে পড়তেও দেখেছি। যেহেতু আমরা অনেকগুলো ভাই বোন, দুর্গাপূজায় কোনো ওইভাবে কাপড় পেতাম না, জামা কাপড়। যদিও বা কোনো কাকু দিত, 7 ভাই বোন রিপিট করে পড়তাম 2 জনকে দিলে, কিন্তু আমার মাকে কখনো দেখিনি যে একটা নতুন কাপড় পরতে। ছোটোবেলার থেকে আমি ওইভাবে কোথাও গান শিখিনি, কারণ ওটা সম্ভবই না ওই অবস্থায় কোথাও গান শেখা। তাও ভগবানের কৃপায় আমি এই সুযোগটা পেয়েছি, সারেগামাপা আসার সুযোগ পেয়েছি। তো আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার মাকে সুখ দিতে চাইছি এবং নতুন জামা কাপড় দিতে চাইছি, কিছু গয়নাও দিতে চাই। আমার মায়ের গায়ে কখনো কোনো গয়না দেখিনি, এবং আমার ভাই বোনদের হেল্প করতে চাইছি, ওদের ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে চাইছি। পাপিয়া, সঙ্গীতের সেরা মঞ্চে তোমাকে স্বাগত জানাই। এই মুহূর্তে কেমন লাগছে? খুবই ভালো, মানে কখনো ভাবিনি আমি এই স্টেজে এসে দাঁড়াবো, এই একটা ছোট্ট গ্রাম থেকে, আসাম ছোট্ট গ্রাম থেকে এখানে দাঁড়াবো, কখনো ভাবিনি। মা কি এসছেন আজকে? হ্যাঁ, আমার মা আর আমার দাদা এসছেন। নমস্কার, আপনাদেরকেও স্বাগত জানাই। আপনারা এলেন সারেগামাপার মঞ্চে, অসংখ্য ধন্যবাদ। পাপিয়া, আর কিছু বলবো না, শুধু এটাই জানাবো আমাদের সকলের শুভেচ্ছা তোমার সঙ্গে আছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা। চেয়ার বাকি আরো 2টি, প্রতিযোগী বাকি 4। নিজের মা ও পরিবারকে ভালো রাখার অঙ্গীকার নিয়ে গান গাইতে আসা পাপিয়া কি পারবে নবরত্ন বিচারকদের মন জয় করে 7-এর বেশি গ্রিন টিক অর্জন করে মূল পর্বে জায়গা করে নিতে? খুব ভালো লেগেছে, এতে কোনো সন্দেহ নেই। খুব ভালো গেয়েছে ও, ওর গলাটা একদম অন্যরকম, নিজস্বতা রয়েছে গলার মধ্যে। পাপিয়া, তোমার ভয়েসটা ভীষণ ইন্টারেস্টিং একটা ভয়েস। মহিলাদের এরকম ভয়েস খুব কম পাওয়া যায়। আমার একটাই কথা, আমার খুব ভালো লেগেছে ওর। কেন বলছি, ওর গানের মধ্যে না ওই ইনভলভমেন্টটা আর ওর যে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখলাম বা শুনলাম জানলাম, সেটা নিয়ে ও চলছে কিন্তু, এবং সেই গানটার মধ্যে সেটাই বেরিয়ে এসছে, এটা আমার মনে হয়েছে। আর ভয়েসটা ওর একদম অন্যরকম ভয়েস, একেবারে নিজস্ব স্টাইল, ভয়েসের টোনাল কোয়ালিটিটা একদম আলাদা। সেটা ও জানে কী করে এটাকে ইউজ করতে হয়। আমার মনে হয় ও ওটা শিখতে চেষ্টা করছে, এটা আমার ভালো লেগেছে। অর্থাৎ আমাদের সারেগামাপার মূল পর্বের মিউজিক্যাল জার্নিতে যাওয়ার যোগ্যতা অর্জন করে নিয়েছে পাপিয়া। পাপিয়া, তোমার জন্য অপেক্ষা করছে সেফ জোনের 11 নম্বর আসনটি, 11 নম্বর চেয়ার। পাপিয়ার এই স্বপ্ন পূরণ ওর একার নয়, অবশ্যই ওর মায়েরও। আমি পাপিয়া তোমাকে বলবো, যাও চট করে মায়ের সঙ্গে একবার দেখা করে এসো, যাও।